কোরআন সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআন থেকে যে বক্তৃতা করা হয় ওই বক্তৃতাগুলি মূলত আল্লাহর কথা মানুষকে শুনে দেওয়া হয়। কোরআন শরীফের বক্তৃতা দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এক হলো হক আর একটা বাতিল, একটা সত্য আর একটা মিথ্যা। সত্য কথাগুলি যখন বলা হয় শুনতে ভালো লাগে, কিন্তু মানুষ অপরাধ করে, অপরাধগুলি কি এটা একটার পরে একটা যখন বলা হয় তখন হয় নিজের বিপক্ষে যায়, না হয় দলের বিপক্ষে যায়, না হয় অন্য কিছু হয়। তখন বাধা কিভাবে দিবে, তাড়াতাড়ি একটা শব্দ ব্যবহার করে, হুজুর তাফসীর করেন, ওয়াজ করেন, রাজনীতি করবেন না। এখন বলবে এটা কি, এই ছাড়া তো বলার কিছু নাই। আস্তাগফিরুল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ। মুসলমান নাম হয়ে ইসলাম বোঝে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয় তখন যখন রাসূলের বয়স 40 বছর ছিল। আল্লাহর নবীর বয়স 52 বছর। 50 বছর বয়সে মেরাজ হয়েছিল। 52 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে নিজের নানার দেশ ইয়াসরিব তথা মদিনায় যেতে হয়েছিল। মদিনায় যাওয়ার 7 বছর পরে ফতে মক্কা হয়, মক্কা বিজয় হয়। মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী 3 থেকে 3.5 বছর মক্কা এবং মদিনার 12.5 লক্ষ মাইলের একক প্রেসিডেন্ট হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামকে প্রচলিত রাজনীতি বলে মনে করে তাদেরকে বলছি কান খুলে শুনুন। ইসলামী মূলত রাজনীতি, রাজনীতি বলতে যা বোঝায় কেবলমাত্র ইসলামকে বোঝায়। ইসলাম বাদে যত রাজনীতি ময়দানে আছে এরা মানুষের কোনো কল্যাণ দিতে পারবে না। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছিলেন, উটের উপরে বসে রাসূল যাইতেছিলেন আর কোরআনের একটি আয়াত বারবার নবীজি তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর রাসূল বলতেছিলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবীজি বলতেছিলেন, আয় আল্লাহ, আমি 13টি বছর তোমার কোরআন থেকে মানুষের সামনে পরিষ্কার খুলে বলেছি, কিন্তু রাষ্ট্র শক্তির কারণে তোমার কোরআন সমাজের ভেতরে আমি বাস্তবায়ন করতে পারলাম না, ওরাই বাধা দিয়ে দেয়। আয় আল্লাহ তাআলা, আজকে তাদের ধাক্কার কারণে, শত্রুতার কারণে নিজের জন্মভূমি ছেড়ে দিয়া নানার দেশ ইয়াসরিব তথা মদিনাতে আমি রওনা করেছি। আল্লাহ, যাদের ধাক্কায়, যে ক্ষমতার কারণে তুমি সেই মক্কা থেকে, মদিনা থেকে আমাকে আবার সত্যের বিধান সহকারে এই মক্কা নগরীতে ফেরত এনে দিও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আমার হাতে আল্লাহ তুমি রাষ্ট্রীয় পাওয়ার দান করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যে নবীর উম্মত হিসাবে দাবি করেন, যে রাসূল আপনাকে সুপারিশ না করলে কিয়ামতে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, সেই রাসূল বলছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ, কোরআন বাস্তবায়নের জন্য তুমি আমার হাতে রাষ্ট্রীয় পাওয়ার দান করো, কারণ রাষ্ট্রীয় পাওয়ার যদি হাতে না থাকে কোরআন শরীফের সমস্ত আইন বাস্তবায়ন করা যায় না। কথা বলেন ঠিক না? সুতরাং রাষ্ট্রীয় পাওয়ার হাতে পাওয়া, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা, রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। নামাজ যেমন আপনার উপরে ফরজ, কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন করা আপনার উপরে তেমনই ফরজ। সুতরাং কোন মুসলমানের বাচ্চা একথা বলতে পারে না যে ইসলাম আর রাজনীতি আলাদা, কথা কোনো মুসলমান বলতে পারবে না। ইসলামই মূলত রাজনীতি। মাথা যতই গরম হোক, টেন্ডেন্সি যত হাই হিট হোক না কেন, বাস্তব কথা তো বলতেই হবে। কি বলেন, তাই না? ওই একজনের খালু মারা গেছে, বিরাট করছেন আপনারা,
খালু মারা গেছে একজনের। খালু মারা যাওয়ার পরে তার মা বলতেছে ছেলেটারে ডেকে, এই তোর খালু মারা গেল 3-4 মাস আগে, খালা কি অবস্থায় আছে একটু দেখে আসার তোর দরকার। ছেলেটা বলছে ঠিক আছে আম্মা, কাল সকালে যাব। ভোরবেলা রওনা করেছে, হাঁটতে হাঁটতে বেলা প্রায় 2টা-2:30 বাজে খালার বাড়িতে গিয়ে হাজির। খালা তাকে দেখে মুমূর্ষ অবস্থা, ক্ষুধার্ত অবস্থা দেখে বসতে দিয়েছে, বলছে গোসল করে আয়। বলতেছে খালা গোসল তো করে আসবো, তো আমার একটা কথা আছে। বলছে কি? বলছে খালা, মানুষে বলে উচিত কথায় নাকি খালু খারাপ, আছে না আপনাদের অঞ্চলে? উচিত কথায় খালু বেজার, তা আমার মনে হয় উচিত কথায় হয়তো খালাও বেজার হয়। খালা বলতেছে আশ্চর্য ব্যাপার, সে কি? বলছে খালা বলবো। বলছে বল। বলছে খালা, সকালবেলায় বাড়ি থেকে রওনা করেছে না খেয়ে, এখন 2টা-2:30 বাজে তোমার বাড়িতে আসলাম। এই কথা যদি বলি তো আমার মনে হয় আমার ভাগ্যে তোমার বাড়ির ভাত আর হবে না। খালা বলতেছে আরে তুই আমার বোনের ছেলে না, বল। ছেলেটা বলতেছে ও খালা, আমার খালু মারা গেছে 3-4 মাস আগে, তুমি এখন সেই শোকে কাতর থাকবা, কিন্তু এখন দেখতেছি ঠোঁটে লিপস্টিক লাগাইছো, বিউটি পার্লারের সমস্ত মালামাল তোমার মুখে লাগানো, শাড়ি সব মাজায় পেছানো। ও খালা, খালু তো নেই, কারে দেখাবার জন্য উলাঙ্গ থাকো? খালা কয় বেয়াদব, বের আমার বাড়ি থেকে। ছেলে বলতেছে ও খালা, কইলাম না যে উচিত কথায় ভাত হবে না, কিন্তু করব কি? আল্লাহ যে কোরআন শরীফে ডেকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, আসমান থেকে তোমার কাছে যা নাজিল করেছি সব 22 সিরিয়ালে খুলে করে জনগণের কাছে বলে দাও। তোমার হেদায়েতের, তোমার হেফাজতের দায়িত্ব আমার কাছে রয়েছে, সব বলে দাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে যা বলতেন তা ওই সময়ের এক শ্রেণীর নামাজি মানুষেরা রাসূলকে বাধা দিত। নামাজি মানুষেরা মানে আবু জেহেলরা নামাজ পড়তো না, আপনারা তাই মনে করেন? আবু জাহেলেরাও নামাজ পড়তো, তারা হজও করত, তারা কোরবানিও দিত। নামাজ এটি ফার্সি শব্দ, এর আরবি হচ্ছে সালাত, এর বাংলা হচ্ছে সকল ক্ষমতার মালিক যিনি তার সামনে মাথা নত করা। আবু জাহেলরা কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি রাখছিল, তার প্রধান ছিল লাত, মানাত, হজ, হুবাল, হুজ্জা। এদেরকে তারা মনে করত এরা তাদের সামনে মাথা নত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, জাহান্নাম থেকে এরা বাঁচাই দিবে। এই টার্গেট নিয়ে তারা ওদের সামনে মাথা নত করতে সেজদা দিত। ওটাই তো সালাত, ওটাই নামাজ, ওটাই সকল ক্ষমতার মালিকের সামনে মাথা নত করা। সুতরাং তারা যে নামাজ পড়তো তা নয়, তারাও আল্লাহকে মানত। আবু জাহেলরা বলতো না যে আল্লাহ নাই, তা বলতো না। আজও এই সমাজে এক শ্রেণীর মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া চেষ্টা করে, আল্লাহ আছেন তা মানে, কিন্তু ওই আবু জাহেলরা নবীর মুখ থেকে তেলাওয়াত কোরআন শরীফ সমাজে বাস্তবায়ন হওয়া যেমন বাধা দিত, আজও এক শ্রেণীর মুসলমান সমাজে পাওয়া যায় আল্লাহর জন্য নামাজ পড়ে কিন্তু আল্লাহর কোরআন বাস্তবায়ন হওয়াকে বাধা দেয়। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই মানুষগুলি যদি জানতো যে আমার রব, আমার আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, আমার দায়িত্ব কি, তা যদি জানতো, আমার মনে হয় মুসলমান হয়ে ইসলামের বিরোধিতা করতো না। মানুষ কিভাবে সৃষ্টি, আল্লাহ বলছেন দেখ বান্দা, পৃথিবীতে যাওয়ার পর তোর যা লাগবে সব দিলাম, এখন পৃথিবীতে যাওয়ার পরে তুই আমার বিরোধিতা করো, তোরে আমি কিভাবে বানালাম তুই কি একটু চিন্তা করে দেখেছ? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 350 বছর আগে এই পৃথিবীতে এক বিজ্ঞানীর জন্ম হয়েছিল, তার নাম ছিল অ্যারিস্টটল। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 300 বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করতেন বাদশাহ জুলকরনাইন, বাকে জিলকরনাইন বলে, যাকে দ্বিতীয় আলেকজান্ডার সিটি বলা হয়। বাদশাহ জুলকরনাইনকে আল্লাহ পাক একটি মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ার উপরে আরোহণ করে তিনি একটি চাবুক মারতেন, ঘোড়া একটা লাফ দিত, এক লাফে 12,500 মাইল পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। এই ঘোড়ার পৃষ্ঠে উঠে তিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী 2 বার তিনি ভ্রমণ করেছিলেন, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার প্রাইম মিনিস্টার, পিএম এর নাম ছিল অ্যারিস্টটল।
তিনি বিজ্ঞানী ছিলেন, তিনি গবেষণা করতেন মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। দার্শনিক ছিলেন, ভ্রূণতত্ত্ববিদ ছিলেন, গবেষণা করতেন মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। গবেষণা করে এক পর্যায়ে গোটা পৃথিবীর মানুষের সামনে তিনি উপস্থাপন করলেন মানুষ সৃষ্টি হওয়ার কায়দা হলো মহিলাদের প্রতি মাসে যে ব্লিডিং হয় এটি অটোমেটিক বন্ধ হয়ে যায়, ওখানে মানুষ তৈরি হয়। আসলে কথা তাই? আসলে তাই না, কিন্তু তাদের গবেষণা ওই পর্যন্ত ছিল, মানুষেরা তা মেনে নিয়েছিল। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার 100 বছর পরে এই পৃথিবীতে আরেকজন বিজ্ঞানীর জন্ম হয়েছিল, তার নাম ছিল গ্যালন। তিনিও ভ্রূণতত্ত্ববিদ ছিলেন, তিনিও গবেষণা করতেন মানুষ কিভাবে মায়ের পেটের ভিতরে তৈরি হয়। তিনিও গবেষণা করে দেখলেন আগের স্যার যা বলেছে ওটাই। কিন্তু আমার ভাইরা কথা সত্য নয়। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পরে এই পৃথিবীতে আগমন করেছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। তার মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী পৃথিবীতে আদম থেকে আর কেউ আসে নাই। তিনি পৃথিবীতে আসছেন কিয়ামত পর্যন্ত, তার মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী এই পৃথিবীতে আর কারো জন্ম হবে না। তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ নাজিল হতে লাগলো, সূরা আলাক নাজিল হয়, সূরা রহমান নাজিল হয়, বিভিন্ন সূরা নাজিল হতে থাকলো। আল্লাহ পাক তার গোটা সৃষ্টি জগতের সৃষ্টির কলা কৌশল সম্পর্কে মানুষের সামনে বলতে লাগলেন। মানুষের সৃষ্টির কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর কাছে আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সৃষ্টি হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন কথা বলেছে, আপনি কি বলেন? কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবীজি তার ব্যাখ্যা এভাবে শোনাইছিলেন, বলেছিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, কেন আল্লাহর গোলামি করবে না? কেন পৃথিবীতে আসার পর তোমার যা লাগলো সব দেওয়ার পরে, পাওয়ার পরেও তুমি কেন তোমার মালিকের বিরোধিতা করো? একটু কান খুলে শোনো। নবীজি বলছেন, তোমাদের মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক যদি কোনো মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবার ইচ্ছে করেন, তাহলে স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণু যা নিষিক্ত হয়, এটাকে আল্লাহ ধরে রাখেন মায়ের রেহেমের ভেতরে। 40 দিন পর্যন্ত বীর্য ফোঁটাকে আল্লাহ পাক রেখে দেন। এই 40 দিন পর্যন্ত বীর্য ফোঁটাকে মায়ের সমস্ত শরীরের ভেতরে, মায়ের পায়ের নখের আগা থেকে নিয়ে শুরু করে চুলের প্রত্যেকটি আগা পর্যন্ত এটি আল্লাহ সার্কেল আকারে ঘোরায়। আর এই বীর্য ফোঁটাকে আল্লাহ বোঝায় দেয়, এই মহিলা তোমার মা হবে। সুবহানাল্লাহ। 40 দিন শেষ হয়ে যাওয়ার পরে বীর্য ফোঁটাকে আল্লাহ পাক জমাট রক্ত বানায় দেন। 40 দিন আবার রেখে দেওয়া হয়। 240 দিন রেখে দেওয়ার পর নবীজি বলেছেন, জমাট রক্তকে আল্লাহ পাক আবার চিবানো মাংস বানায়। আমরা মাংস গালের ভেতরে চিবাবার পরে বাইরে আনলে যেমন দেখা যায়, চিবানো মাংস আল্লাহ বানায় দেন। এই চিবানো মাংস বানাবার পরে 40 দিন সেখানে রেখে দেওয়া হয়। 340 120 দিন পার হওয়ার পরে মায়ের রেহেমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে প্রেরণ করেন। ওই ফেরেশতা চিবানো মাংসকে ছিঁড়ে ছিঁড়ে 206 খানা টুকরা বানায়। কয় টুকরা? 206 খানা টুকরা বানায়। একটা টুকরা আরেকটার সঙ্গে জোড়া দেয়, একটা আরেকটার সঙ্গে জোড়া দেয়, আরেকটা আরেকটার সঙ্গে জোড়া দেয়। 206টা টুকরা যখন জোড়া দেওয়া শেষ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, মায়ের রেহেমের ভেতরে তখন মানুষের কঙ্কাল তৈরি হয়। সুবহানাল্লাহ। মায়ের রেহেমের ভেতরে মানুষের কঙ্কাল তৈরি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোন, এই পৃথিবীতে অসংখ্য প্রাণী বসবাস করে। প্রত্যেকটা প্রাণের স্ট্রাকচারের উপরে বডির সাথে আমি মাংস জড়ায়া সুন্দর করে পৃথিবীর মানচিত্রের ভেতরে ছেড়ে দিয়েছি। যদি তোমাদেরকে শুধু কঙ্কাল আকারে পৃথিবীতে ছেড়ে দিতাম, তোমার দাম, তোমার মান সৃষ্টি জগতের প্রাণীর ভেতরে বাড়তো না, বরং কমে যেত। এই কারণে ফাকাসাউনাল ইযামা লাহমা, তোমার কঙ্কালের যেখানে যেমন গোশত জড়ায়া দিলে তোমার এই পৃথিবীর সমস্ত প্রাণীর চাইতে সুন্দর দেখায়, সেখানে তেমন গোশত জড়ায়া আমি আল্লাহ শ্রেষ্ঠ মানুষে পরিণত করি। সুবহানাল্লাহ। ফাকাসাউনাল ইযামা লাহমা,
যেখানে যেমন গোশত জড়াইয়া দিলে তোমার চমৎকার দেখায়, মানুষের চাইতে সুন্দর কোন সৃষ্টি, কোন প্রাণীর নাম আপনারা বলতে পারবেন? জানা আছে? তাহলে বলুন। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে শ্রোতাদের কাছে জিজ্ঞাসা করেছি, আপনারা বলুন তো, মানুষের চাইতে চমৎকার কোন সৃষ্টি থাকলে, দেখতে সুন্দর কোন সৃষ্টি থাকলে তার নাম বলেন। কেউ বলতে পারবে না। ইমামে আজম আছে নাকি? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ছোট্ট মানুষ, মাদ্রাসায় প্রবেশ করতেছেন। তিনি দেখেন যে এক মুরব্বী কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বের হয়ে আসছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এক মুরব্বী কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বের হয়ে আসছে। তো তিনি মুরব্বীর কাছে গিয়ে বলছে, মুরব্বী কাঁদেন কেন? ছোট্ট বাচ্চাকে তিনি কেয়ার করলেন না, চলে যাচ্ছেন। বাচ্চা ঘুরে আবার সামনে গিয়ে বলছে, মুরব্বী কাঁদেন কেন, কি সমস্যা? মুরব্বী বলতেছে, বাচ্চাকে দেখে বিরক্ত হয়ে একটা ধাবড় দিয়েছে, বলছে, যা, আমার কি সমস্যা তোর কাছে বললে তার কি কোনো সমাধান হবে? বাচ্চা বলতেছে, মুরব্বী আপনার যে কি সমস্যা, আমার কাছে বললে সমস্যার সমাধান হবে না, একথা সত্য, কিন্তু হতেও তো পারে। আল্লাহ পাক যদি চান আপনার সমস্যার সমাধান আমাকে দিয়ে করাবেন, তো আল্লাহ পারেন না? মুরব্বী বলছেন, হ্যাঁ তা তো পারে। তা মুরব্বী তখন বলতেছে, বাচ্চারে বলতেছে, দেখো, গতকাল সন্ধ্যা হওয়ার আগে তোমার চাচির সাথে আমার মনোমালিন্য তৈরি হয়েছিল, হয় না? স্বামী স্ত্রীর ভিতরে এরকম একটু গ্যাঞ্জাম তৈরি হয়েছিল। তো রাগের বশবর্তী হয়ে তোমার চাচিকে আমি বলেছিলাম, আজকের দিন শেষে যে চাঁদ রাত্রিতে আকাশে উদিত হবে, তুই যদি চাঁদের চাইতে ভালো না দেখাও তাহলে তুই তালাক। কি বলছে? বলছে রাত্রিতে যে চাঁদ আকাশে উদয় হবে, তোর যদি চাঁদের চাইতে সুন্দর না দেখা যায় তাহলে তুই তালাক। বুড়ো মানুষ আর চাঁদের চেহারা একরকম হয়? যুবক বয়সটা একটা ব্যাপার থাকে, যখন বুড়ো হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায়, দেখতে সুন্দর থাকে না, লাবণ্যতা নষ্ট হয়ে যায়। রাত্রিতে আকাশে চাঁদ উদয় হলো, চাঁদের দিকে তাকায় আর তোর চাষের দিকে তাকায়, দেখলাম সম্পূর্ণ আকাশ আর জমিন পার্থক্য। তালাক হয়ে গেছে। রাত্রিবেলায় তোর চাষি ওই জায়গায় ছিল, আমি ছিলাম আর এক জায়গায়, সারা রাত গেছে এই অবস্থায় কাঁদতে কাঁদতে। পোতাপত্নী হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশী, মান সম্মানের ব্যাপার। ভোরবেলায় আসছিলাম তোমাদের মাদ্রাসায়। মাদ্রাসায় আসার পরে তোমাদের উস্তাদদের কাছে আমি ফতোয়া জিজ্ঞাসা করেছি। তোমাদের শিক্ষকরা সব কিছু শুনবার পরে, বুঝবার পরে বলেছে, আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন এই পৃথিবীতে আমার আর তো বাঁচার কোনো উপায় নেই, মান সম্মান নিয়ে কিভাবে টিকে থাকবো? তাই কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছি। ছোট্ট বাচ্চা বলতেছে, আমার উস্তাদরা বলছে তালাক হয়ে গেছে। মুরব্বী বলছে, হ্যাঁ। ছোট বাচ্চা বলছে, মুরব্বী শান্ত হন, আপনার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বলছে আপনার স্ত্রী তালাক হয় নাই। মুরব্বী অগ্নি শর্মা হয়ে গেলেন, রেগে গেলেন, বলছে, কি তোমার বুড়ো বুড়ো মাস্টার উস্তাদ তারা বলছে আমার বউ তালাক, আর তুমি তাদের ছাত্র, তুমি বলছো আমার বউ তালাক হয় নাই, মানে ছাত্র একরকম, শিক্ষক আর একরকম। ব্রেনটা গরম হয়ে গেছে। মাদ্রাসার অফিসে ঢুকেছে বাচ্চারা সাথে করে নিয়ে, গিয়ে একটা ধমক, এই হুজুররা তোমরা করো কি? তোমরা একরকম বলো, তোমাদের ছাত্ররা আর একরকম বলো, এই করেই তো তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো। আছে না এরকম এক শ্রেণীর মানুষ? হুজুর দেখলেই একটু যদি মাকরু পায় হুজুরের মধ্যে, যা মনে চায় তাই বলে, অথচ নিজের পরনে কাপড় নেই, কাঁচা দিতে দিতে কাঁচা মাথায়। অথচ আলেম ওলামাদের একটু ত্রুটি যদি পায়, ইচ্ছা মতো ঝাড়ে। উস্তাদরা দেখে বলছে, নোমান বলেছে, কারণ বাচ্চা ছোট্ট অবস্থায় আল্লাহ তাকে যে কমন সেন্স দান করেছিলেন, যে প্রখর জ্ঞান আল্লাহ দান করেছিলেন, আসাতিজায়ে কেরাম তারা চিন্তা করতেন এই বাচ্চা বড় হয়ে কিছু না কিছু একটা হবে। তিনি বড় হয়েছিলেন জামানার শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি উস্তাদরা জিজ্ঞেস করলেন, নোমান তুমি বলছো নাকি? তিনি বলছেন, হ্যাঁ আমি বলেছি। আসাতিজায়ে কেরাম বললেন, আমাদের প্রিয় বৎস, কোরআনের ভেতরে তালাশ করলাম, হাদিসের ভেতরে গবেষণা করলাম, তিনি যা বলেছেন তালাকের মাসালাগুলির সাথে মিলে যায়। তার স্ত্রী তো তালাক হয়ে গেছে, অথচ তুমি বলছো তালাক হয় নাই, তার কারণ? হযরতে নোমান বলছেন, উস্তাদরা এই ফতোয়া একেবারে সহজ, কারণ
কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক বলে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহই তো ফতোয়া বলে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ নিজেই বলছেন গোটা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির উপরে মানুষকে আমি সবথেকে চমৎকার সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেছে চাচি চাঁদের চাইতে সুন্দর, আপনারা কি করে বললেন চাচি তালাক হয়েছে? যুক্তি আছে না কথায়? তার মানে আপনারা কি এই কাজ করবেন নাকি? তালাক দিবেন? তালাক রাগ হতে পারে পরিবারে, একটু কথা বলিনি এইখানে, কারণ এই রোগে মরেছে সমাজ, মুসলমান এই রোগে ধ্বংস হয়ে যাচ্ছে। আর শয়তানের সব থেকে মারাত্মক হামলা থাকে মুসলমানের উপরে, পরিবারের ভেতরে তালাক দেওয়ানোর হামলা থাকে। একটু রাগ যদি স্বামীর হয়ে যায়, স্বামীকে এমন ভাবে মডিফাই করে, স্বামী বলতে 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 বলে ফেলে তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বা তালাক, তোর দাদি তালাক, তোর গ্রাম তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম বলে না? আবার তাই নিয়ে বসবাস করে। উতুল্লিম বাদা যালিকা জানিন। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত বহু নামাজিকে আল্লাহ পাক জিনাকারদের কাতারে দাঁড় করাই দিবেন। কপালে 25টা অপরাধের কারণে নামাজি মানুষ 5 ওয়াক্ত নামাজি জাহান্নামে যাবে, তার একটা কারণ হলো জিনাকার থাকবে। তারা নামাজ পড়েছে কপালে দাগ, কিন্তু জিনাকারদের কাতারে আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ ব্যাপারটা কি? নামাজ পড়েছিলাম 5 ওয়াক্ত, কিন্তু আমি জিনাকারদের কাতারে কেন? আল্লাহ তাকে বুঝায় বলবেন, আমল নামা বলবেন ইকরা কিতাবাক, পড় তোর আমল নামা। তুই তোর বউটারে দিয়েছিলি তালাক, 3 তালাক হয়ে গিয়েছিল, ক্লিয়ার হয়ে গিয়েছিল, তাই নিয়ে বসবাস করেছো, জেনা হয়েছে, প্রোটেকশন যা দিয়েছো সব হয়েছে হারামজাদা জারু। এই পৃথিবীতে মুসলমানদের ঘরে যার সন্তান জন্ম হচ্ছে তারাই মুসলমান নাম নিয়ে তারাই মূলত ইসলামের সাথে গাদ্দারি করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেলার মাঠের পাশে বসেছিলেন, ওনার জীবনের ভিতরে পড়েছে খেলার মাঠের পাশে ওনারা কয়েকজন ছিলেন। একটা ছেলে বল মারছে, গিয়ে ওনার গায়ে লাগছে, লাগার পর আঘাতও লেগেছে। আঘাত লাগার পরে ইমামে আজম আবু হানিফা বলছে বলটা কে মারলো? বলছে ওই ছেলেটা টার্গেট করে আপনাকে মেরেছে। ইমাম সাহেব বললেন এ ছেলেটা জারস। এটা কি? জারিও। বলার পরে খোঁজ নেওয়া হলো, এত বড় কথা বলছে জারস। খোঁজ নেওয়া হলো, খোঁজ একদম ক্লিয়ার ডিফেন্সি, সিআইডি তদন্ত করে দেখা গেল সত্যই বাচ্চাটা জারস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেবলমাত্র পিতৃ পরিচয়হীন মানুষেরাই আল্লাহর নবীর সাথে, নবীর সাহাবীদের সাথে, নবীওয়ালা কাম যে মানুষগুলি করে তাদের সাথে বিরোধিতা করে। জ্বলতেছে একটু পড়ে, মাথাকে একটু হিট হয়, রাগ হয়, রাজনীতি করতেছি তো বললে করবো কি? ওই যে আল্লাহ বলতে বলেছেন সত্য কথাগুলি, এভাবে করে রাগ হয়ে যাবে। রাগ হতে পারে সমাজের ভেতরে সমস্যা, বহু কথা মনে আসতে সব বলতে পারতেছি না। রাগ হতে পারে, স্বামী স্ত্রী বসবাস করতে গিয়ে একটু ত্রুটি হইতেও পারে, কিন্তু ইচ্ছা মতো তালাক দেওয়া যাবে না। খবরদার, যত যাই হোক তালাক নামক কোন শব্দ উচ্চারণ করা যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? মা চাষিরা যারা প্যান্ডেলে আছেন দেখতেছেন, আপনারা বেঁচে গেলেন, আজকে থেকে আপনারা বাঁচলেন। আপনাদের স্বামীরা যতই রাগ হোক তালাক নামক শব্দ আর উচ্চারণ করবে না। পারবো না আমরা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, কঙ্কালের চতুর্দিকে মাংস জড়ায়া তোমারে সুন্দর মানুষ বানাবার পরে আল্লাহ পাক কি করেন তুমি কি জানো? তুমি কেন এই পৃথিবীতে আল্লাহর গোলামি করবে না? তোমার দেহের ভেতরে যতগুলি হাড় আল্লাহ তৈরি করেছেন তার সমস্ত হাড়গুলি আল্লাহ তোমার পিতার দেহ থেকে নিয়েছেন। যতগুলি রগ আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত রগগুলি তোমার পিতার দেহ থেকে নিয়েছেন। যতগুলি চুল সৃষ্টি করেছেন তা তোমার পিতার দেহ থেকে নেওয়া। আমাদের শরীরের উপরের যে পর্দা এটা আল্লাহ আব্বার দেহ থেকে কালেকশন করেছেন। তারপরে নবীজি শোনায়েছেন, আপনারা তাফসীর পড়লে দেখবেন
বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো ভাবে এই তথ্যগুলি উপস্থাপন করে কোরআনে কারিমের তাফসীরগুলি সাজানো হয়েছে। নবীজি তারপরে বলেছেন, মায়ের দেহ থেকে আল্লাহ পাক 4টি জিনিস আমাদের দেহের ভেতরে সেট করেছেন। 1 নম্বরে রক্ত, 2 নম্বরে গোশত, 3 নম্বরে চামড়া, 4 নম্বর চর্বি। তাহলে মায়ের দেহ থেকে 4টি আর পিতার দেহ থেকে 4টি হয় কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জিনিস আমাদের দেহের ভেতরে দেওয়ার পর আল্লাহ পাক বলেন, বান্দা কেন আমার গোলামি করবি না রে বান্দা? শোন, আমার নিজের তরফ থেকে আমি তোরে 5টি জিনিস উপহার দিয়েছি। 1 নম্বরে তোর শ্রবণ শক্তি দান করেছি। পৃথিবীতে যাওয়ার পরে তুই যেন ভালো কথাগুলো শুনতে পারো আর আমার গোলামি করতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক হাই পাওয়ারের 2টা শ্রবণ শক্তির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন কান দিলাম ভালো কথা শুনবার জন্য। এই ভালো কথা আমরা শুনি নাকি? কি বলেন? শুনি। এখানে বসে শুনছি, আর কিছু মানুষ দোকানে বসে শুনছে, কিছু মানুষেরা বাড়িতে বসে শোনে, আর কিছু মানুষেরা তারা চিন্তা করে কত শুনলাম, ওয়াজ তাতে কোনো কাজ হলো না। আছে কিনা বলেন? আল্লাহ বলছে, বান্দা শোন, তোর শ্রবণ শক্তি দান করে দিলাম এই কারণে যে পৃথিবীতে যাওয়ার পর যেখানে যেখানে আমার কালাম তেলাওয়াত হবে, কালামের কথাগুলি শুনবি বলে। 2 নম্বরে দর্শন শক্তি তোরে দান করেছি। পৃথিবীতে যাওয়ার পর তোর চোখ দান করলাম। চক্ষু যদি আমি না দেই, সমস্ত প্রাণীরা তাদের দৃষ্টি দেয়া গোটা সৃষ্টি জগৎ দেখে আর ঘুরে ঘুরে বেড়ায়। আমি যদি তোর চক্ষু দান না করি বান্দা, পৃথিবীতে তোর যাওয়া আর না যাওয়া একই রকম হয়ে যাবে বলে গোটা সৃষ্টি জগৎ দেখার জন্য আমি আল্লাহ তার 2টি চোখ দান করেছি। আমার প্রিয় ভাইরা, চোখের মতো শ্রেষ্ঠ নিয়ামত আর হয় না। সমস্ত নিয়ামতগুলি আল্লাহ যা দান করেছেন কোনোটার চাইতে কম নয়। আল্লাহ বলছেন, বান্দা চোখ দিয়া ভালো দৃশ্যগুলি দেখবি আর আমার শুকর আদায় করবে, এই কারণে চোখ দান করেছি। 3 নম্বরে তোর দান করেছি আক্কেল শক্তি, মানে বিবেক শক্তি, যাকে কমন সেন্স বলে। প্রিয় ভাই সব আমার, মানুষ সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে, মানুষ কিন্তু বলের কারণে সৃষ্টির সেরা নয়। কি বলেন আপনারা? এখন যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, বাড়িতে আমরা ঘুমালাম, ঘরের ভেতরে ঘুমায় আসি, হঠাৎ যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ঘুম হবে নাকি? ঘুমের ভেতরে ঘুম থেকে জাগে একটা খেড়া গায়। কি বলেন? গায় না? বিদ্যুৎ চলে গেল, হঠাৎ ঘুম থেকে জাগলো, আগে একটা খেড়া গায়। এমন এক বাংলা দেয় বিদ্যুৎ যারা পরিচালনা করে তাদেরকে যে বাংলা বানানো করা যাবে না। আচ্ছা, আপনি যে খেড়া গাইলেন, এই বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে ওরা কি আপনার খেড়া শুনলো? তাহলে আপনি কেন গাইলেন? একটা মশাই যদি আপনার হুল ফোটায়, বসতে পারবেন না। একটা পিপিলিকায় যদি কামড় দেয়, আপনি স্থির থাকতে পারবেন না। কানের ভেতরে যদি পিঁপড়া যায়, কোন মুস্তান কি ঠান্ডা থাকতে পারে নাকি? কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা শোন, মশা তোরে কামড় দিতে পারবে না। মশা তাড়াবার জন্য যত ব্যবস্থা, মশা তাড়াবার কয়েল সব যা আছে, এইগুলি তুই তৈরি করে পৃথিবীতে মশা থেকে বাঁচতে পারবে, এই জ্ঞান তোরে দান করেছি। বাঘ মানুষকে আক্রমণ করে, কিন্তু মানুষের হাতে বাঘের জীবন শেষ করে দেওয়া যায় এমন কোন অস্ত্র যদি থাকে, বাঘ কি আপনাকে আক্রমণ করতে পারবে নাকি? আল্লাহ বলছেন, হাতি তোরে আক্রমণ করবে, কিন্তু তোর হাতে যদি আগুন থাকে হাতি আক্রমণ করতে পারবে না। হাতি কিন্তু আগুনের ভয় পায়। কুকুর তোরে আক্রমণ করবে, হাতে যদি লাঠি থাকে তোরে আক্রমণ করতে পারবে না। সাপ তোরে কামড়াতে দৌড়ায় আসে, হাতে যদি লাঠি থাকে সাপ তোরে ধরতে পারবে না। অর্থাৎ সমস্ত ছোট বড় যত প্রাণী, সমস্ত প্রাণী থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোরে যে জ্ঞান দান করেছি, এই জ্ঞান আর অন্য কোনো প্রাণীকে আমি দান করি নাই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানালেন জ্ঞানের কারণে। প্রিয় ভাই সব আমার, নবীজি বলেছেন, এরপরে তোরে বাক শক্তি দান করেছি, কথা বলার শক্তি দান করেছে। আমার ভাইরা বলুন তো, এই পৃথিবীতে আসার পরে আল্লাহ সব আমাদেরকে দিলেন, যদি কথা বলার শক্তি আমাদেরকে না দিতেন তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ হতো নাকি? একজন আরেকজনের সাথে মনের ভাব
আমরা প্রকাশ করতে পারতাম না। এই জন্য আল্লাহ বলেছেন, তোর জবান দান করেছি, মুখ দান করেছি, কথা বলার শক্তি দান করেছি। বান্দা, পৃথিবীতে যতকাল থাকবি ততকাল আমি আল্লাহর জিকির করবি বলে। যতকাল পৃথিবীতে বসবাস করবি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করবি, আমার জিকির করবি বলে তোর জবান দান করেছি। অথচ আল্লাহর দেওয়া জবান পাওয়ার পর এই পৃথিবীতে মানুষরা এই জবান দিয়ে বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ আছে বলে আমি মানি না। কি বলেন, এরকম ছাগল পাওয়া যায় না? এরকম বহু ব্যাকল পৃথিবীতে পাওয়া যায়। আমার সাথে কথা হয়েছিল এক ইতিহাস প্রফেসর, তিনি একদিন বলছিলেন কবরে আযাব হবে, মানুষ মৃত্যুর পরে কবরে আযাব হবে, এটা কি তোমরা দেখে আসছো? তো আমি তার বলছিলাম যে কবরে আযাব হবে কি হবে না এটা আমরা দেখে আসি নাই, এটা সত্য, হাদিসে আছে, কোরআন শরীফে তার নমুনা আছে, এই কথাও সত্য। তো তিনি বলছে কোরআন হাদিসে যা আছে সব কি সত্য? কোন কি জঘন্য নিকৃষ্ট শিক্ষিত মানুষ, আবার তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে লেখাপড়া করেছেন, বলছে কোরআন হাদিসে যা আছে সব কি সত্য? তো আমি বললাম ঠিক আছে, আপনার সাথে তর্ক এই পর্যন্ত থাক। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে মৃত্যুর পরে কবরে আযাব হবে কি হবে না, কোরআন শরীফের হাদিসের এই বক্তব্য আপনি মানতে চান না, তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন, একটি কথা আছে, সেই কথা হলো এই যে আপনি মরে যাবেন, এটা কি সত্য? বলছে হ্যাঁ তা তো সত্য। মরার পরে আল্লাহর কাছে দাঁড়াবেন, এ কথাও কি সত্য? বলছে হ্যাঁ তাও সত্য। আল্লাহর কাছে আপনার হিসাব নিকাশ হবে, এ কথাও কি সত্য? বলছে তাও সত্য। তারপরে হিসাবের পরে আপনি যদি ভালো হিসাব দিতে পারেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়, এমন তথ্য উপস্থাপন করতে পারেন, আমল দেখাতে পারেন, আপনার জান্নাত হবে, এ কথা সত্য? বলছে হ্যাঁ সত্য। যদি দেখাইতে না পারেন জাহান্নামে যাবেন, এ কথা সত্য? বলছে সত্য। তাহলে এতগুলি সত্য যদি আপনি মানতে পারেন, কোরআন শরীফ পড়ার পরে, হাদিস পড়ার পরে, সেই কোরআনে সেই হাদিসে সেই জায়গায় বলা হয়েছে আযাবুল কবরে হক, কবরের আযাব সত্য, এ কথা মানতে আপনার বাধা কোথায়? লোকটা বলছে তারপর আমার কাছে কিছু সন্দেহ মনে হয়। তো আমি চিন্তা করলাম হেদায়েত তো আল্লাহর কাছে, আল্লাহ না দিলে হবে না। মাস 6 পরে, 6 মাস পরে জোহরের নামাজের সময় একসাথে বসে আছি, নামাজ পড়তে যাচ্ছি আমরা, তো তিনিও আমাদের সাথে নামাজ পড়তে রওনা করেছেন। তো আমি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে, তারপর ছোট ছোট দাঁড়িয়েও রাখছে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি যে প্রায় এই 6 মাস আগে বলছিলেন কবরের আযাব সত্য, এটা আমি মানি না, তাহলে কবরের আযাব সত্য যদি আপনি না মানেন, তা মৃত্যুর পরে কবর, ওখান থেকে বাঁচার জন্য নামাজ পড়তে গেলেন কেন? তিনি আমার একটি কারগুজারি শোনাইছিলেন, বলেছিলেন তিনি, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন 3 মাস আগে, আব্বারে যখন কাফন পরায়া কবরে রাখলাম, কবরে রাখার পরে গভীর রাত্রিতে আমি স্বপ্নের ভেতরে দেখি আমার আব্বারে যেন কবরের ভেতরে জ্বলন্ত আগুনের ভেতরে রেখে দেওয়া হয়েছে। আমার নিজের চোখে আমার বাপকে কবরের ভেতরে আগুনের ভেতরে দেখতে পাইলাম। আমি তারপরে দেখতে পাইলাম আমার আব্বার চতুর্দিকে আগুনের বড় বড় পাহাড়, পাহাড়ের ভেতরে আমার আব্বা ছটপট ছটপট করে আমারে সরাসরি নাম ধরে ডেকে ডেকে বলতেছে, বাচ্চা বাঁচারে, আমার একটু বাঁচা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া কর, আমার জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া কর, দান সদকা কর। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল, মনে করেছিলাম কোন শয়তান আমারে স্বপ্ন দেখালো কিনা। আবার আমি ঘুমিয়ে গেলাম। ঘুম যখন পূর্ণাঙ্গভাবে ঘুমের ভেতরে আমি চলে যাই, আবার একই স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল। আবার স্ত্রীকে বললাম, স্ত্রী বলছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা, তোমার পিতার জন্য দোয়া করো। আবার ঘুমায় গেলাম, আবার একই স্বপ্ন দেখলাম, পরপর 3 বার। মসজিদের ভেতরে ফজরের আজান হয়ে গেল, চলে গেলাম। মুয়াজ্জিন আমাকে দেখে বলছে, স্যার জুমার দিনও নামাজ পড়তে আসো না, আজকে কেন ফজরের নামাজের আজানের সাথে সাথে মসজিদে আসলে? মুয়াজ্জিনকে আমি যখন বলতেছিলাম চোখ দিয়ে পানি পড়তেছিল, মুয়াজ্জিন আমাকে বললেন, ইমাম সাহেব আসুক, তারপরে আপনার কারগুজারি তারে শোনাবো। ইমামকে শোনানো হলো, আমাকে তওবা করালো, আমার জন্য দোয়া হলো, আমার আব্বার জন্য দোয়া হলো।
ফজরের নামাজ শেষ করে মুসল্লিদেরকে সাথে নিয়ে আব্বার কবর জিয়ারত করে দোয়া করেছি। এই দোয়ার পর থেকে বাপের কবরের আযাবের দৃশ্য আমি আর দেখি নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, জবান আছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না, বলা যাবে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাঁড় করায় বলবেন, বান্দা জবান দান করেছিলাম, কি কথা বলেছো বল। ভালো কথা যা বলেছো আমলনামায় লেখা থাকবে, আর খারাপ কথা যত বলেছি সমস্ত খারাপ কথাগুলি বাম পাশে সিরিয়াল দিয়ে লেখা থাকবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। ও বান্দা শোন, পৃথিবীতে এক জাররা পরিমাণ যদি নেকি কামাই করে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াও, এরাহু, তাও তোমাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর এক জাররা গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর দরবারে দাঁড়াও কিয়ামতের দিন, তাও তোমাকে দেখানো হবে। প্রিয় ভাই সব আমার, 5 নম্বরে আল্লাহ দান করেছেন জ্ঞান শক্তি। সবগুলি দেওয়ার পরে রব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ মায়ের রেহেমের ভেতরে একজন ফেরেশতা পাঠায় দেন 4টি দায়িত্ব দেয়া। 1 নম্বরে ফেরেশতা তার আঙ্গুল দিয়া আমাদের প্রত্যেকের কপালে লিখে দিয়েছে এই পৃথিবীতে আসার পরে আমরা কাজকর্ম করতে পারবো। 2 নম্বরে আমাদের তাকদিরে লেখা হয়েছে আজালাহু, এই পৃথিবীতে আসার পরে কোন জায়গায় মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে, কোন জায়গায় কবর হবে, আল্লাহ আমাদের 2 নম্বরে আমাদের তাকদিরে লিখে দিয়েছেন। 3 নম্বরে লিখে দেওয়া হয়েছে পৃথিবীতে আসার পর কি পরিমাণে সম্পদের মালিক হবে, আল্লাহ লিখে দিয়েছেন। 4 নম্বরে পৃথিবীতে আসার পরে ভালো কাজ করলেও করতে পারবে, স্বাধীনতা দেওয়া হয়েছে। আর গুনার কাজ করলেও করতে পারবে, স্বাধীনতা দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যা ইচ্ছা তাই করতে পারবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, বান্দা দেখ, পৃথিবী তোর জন্য এক পরীক্ষার হল বানিয়ে আমি পাঠালাম। শাদীদ, এরপরে মায়ের রেহেমের ভেতরে তোরে আমি রেখে দিলাম 280 দিন বা তার কিছু কম বেশি সময় রাখার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে এই পৃথিবীর আলো বাতাসে এনে দিয়েছি ইল্লা লিয়াবুদুন, একটি মাত্র কারণে, সেটা হলো আমার গোলামি করবি বলে, আমার ইবাদত বন্দেগী করবি বলে। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে কত চমৎকার করে একটার পরে একটা সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাহর গোলামি করার জন্য, নাফরমানি করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? সেজন্য যতক্ষণ জিন্দা থাকি, জীবিত থাকি, বেঁচে থাকি, ততক্ষণ পর্যন্ত ব্রেন যতদিন চালু থাকে, প্রথমেই একটি কাজ, একটি দায়িত্ব আমরা জীবনেও ছাড়বো না, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়বো না। পারবো না? পারতে হবেই, পারা লাগবেই, কোনো কথা নাই, পারা লাগবেই আপনাকে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার ব্যাপারে কোনো ঢিলেমি করেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আপনি জোহরের নামাজ পড়েছেন কিন্তু আসরের নামাজ পড়তে ঢিলেমি করলেন, মাগরিব আদায় করে দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, লোকটা সাথে সাথে সে মুমিন কাফির হয়ে যায়। এজন্য প্রিয় ভাই সব আমার, প্রথম কাজ হলো মুমিন হিসাবে, মুসলমান হিসাবে বেঁচে থেকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করতে হবে। এখানে ইনশাআল্লাহ বলে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না, জন্য যেতে হবে। পারবো?